على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে দীর্ঘ এক মাস ধরে সিয়াম সাধনার পরে আজকে পবিত্রতম রাত্রি ঈদুল ফিতরের রাত্রিতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আমাদেরকে এই ঈদুল ফিতরের রাত্রিতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতো না সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের শুরু থেকে আজকের এই ঈদুল ফিতরের রাত্রি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, এর জন্য শুকরিয়া আদায় করছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস যে শিক্ষা গ্রহণ করার সুযোগ আমাদেরকে দিলেন, এই রমজানের শিক্ষার উপরে যেন বাকি 11টি মাস আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আজকে এই ঈদুল ফিতরের রাত্রি, ইবাদতের রাত্রি, এই রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করব এবং জামাতের মাধ্যমে ফজরের নামাজটা অন্তত আদায় করব। আর ফজরের নামাজ আদায়ের পর আমাদের যে ওয়াজিব নামাজটা রয়ে গেল ঈদুল ফিতরের নামাজ, এই ফরজ নামাজ যদি আমাদের না থাকে, ফজরের ফরজ নামাজ যদি আমরা আদায় করতে না পারি, তাহলে ওয়াজিব আমাদের কোনো কাজে আসবে না। অতএব আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা ফজরের নামাজটা অন্তত আমরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করে তারপরে আমরা ঈদগাহ ময়দানে গিয়ে আমরা ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, মুসলমান সকল ভাইদেরকে এবং আমাদেরকে যেন ঈদের মাঠে গিয়ে এই নামাজের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে পরিশুদ্ধ করে নিতে পারি, গুনাহ মুক্ত জীবন গড়িয়ে যেন আমরা ঈদের মাঠ থেকে বাড়িতে ফিরে আসতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। সকল